আমি জানি বন্ধুরা, আমার মতো তোমরাও অনেক মনে করেছো আমার কথা। আজকে দেখতে দেখতে 2টা দিন হয়ে গেল, তোমাদের সাথে আর মন খুলে কথা হয় না। সেটা ভিডিওতেও না, লাইভেও না। অনেক চেষ্টা করি কিন্তু পারি না গো। আসলে হঠাৎ করে নতুন রুটিন হয়ে গেছে তো, তাই রুটিনটার সাথে মানিয়ে নিতে পারছি না। তবে কয়েকদিন কষ্ট হলেও মানিয়েও তো নিতেই হবে বলো। আমার সংসার, আমার সব কিছু আমাকেই মানিয়ে নিতে হবে। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমার মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল বলো। এখন প্রায় 3.5 বছর চলছে। এখন নতুন রুটিন, মেয়েটাকে নিয়ে স্কুলে যাওয়া। যদিও অনেকটাও কষ্ট হয়, তার মধ্যেও অনেকটা ভালো লাগা আছে। মেয়েটাকে নিয়ে স্কুলে যাওয়া, মেয়েটার মুখে হাসি দেখা, এইটাও না নতুন অভিজ্ঞতা। যে মায়েরা নতুন নতুন তার বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যায়, সেই অভিজ্ঞতাটা না একটা আনন্দের, জানো তো। যতই কষ্ট হোক না কেন, সেই হাসি মুখটা দেখলে বা সেই মুহূর্তটা দেখলে কষ্টটা যেন কষ্টই মনে হয় না। সকাল সেই 5টায় ঘুম থেকে উঠি। আগে সকাল হতো আমার 6:30টায়, 7টায়, আর এখন সকাল হয় আমার 5টায়। ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে বাসি কাজ সেরে নিই, মানে 1 ঘন্টা আমি কাজ করি। তারপর 6টার দিকে মেয়েটাকে ঘুম থেকে উঠাই, কারণ ও তো ছোট মানুষ, ও কিন্তু অনেকটা দেরি করে ব্রাশ করে, জল খেতে দেরি করে, তারপর ভাত খাওয়াতে বসলে তো আরও অনেক দেরি করে। আর 10টার সময় গেলে বাড়িতে আসতে আসতে প্রায় 2টা বাজে। এত সময় তো আর না খাইয়ে রাখা যায় না, সেজন্য বাড়ি থেকে কিন্তু স্নান করা খাইয়ে নিয়ে যাই। আমি রান্না করছিলাম আর মেয়েটাকে বারবার বলছিলাম যে ম্যাম যখন যা বলবে সব কিছু কিন্তু বলবে। তবে ঠাকুরের আশীর্বাদে আমার মেয়েটা না প্রথম দিন থেকে স্কুলে গিয়ে কান্নাকাটি করছিল না। প্রথম দিন একটু এক জায়গায় চুপচাপ বসেছিল। তবে দ্বিতীয় দিন কি হয়েছে জানো, ম্যামের যে ম্যামই আসে, যখন আসে তখন ম্যামের কুলে উঠে বসে থাকে। ও একাই বসে থাকে, অন্য বাচ্চাকে কাছেই আসতে দেয় না। তো মানে ম্যামকে অনেকেই ভয় পায়, বা মানে ওর ক্লাসে যারা যারা ছোট ছোট বাচ্চা ছিল সবাই প্রায় কান্নাকাটি করছিল, সবারই গার্জিয়ান ঘরে গিয়ে বসে থাকতো, কিন্তু আমাকে যেতে দিত না। কারণ ওই যে মেয়ে কান্নাকাটি করে না, মেয়ে কান্নাকাটি না করলে আমাকে কিন্তু যেতেই দেয় না। আমি একদিনও গিয়ে ক্লাসে বসতে পারি না, তাই কিন্তু তোমাদের সাথে আর শেয়ারও করতে পারি না। ওই যে মেয়েটা কান্নাকাটি করে না, তার জন্য কিন্তু আমাকে আর ভিতরে নেয় না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভাজাটা বসিয়ে চলে আসলাম বাসন ধোয়ার জন্য, কারণ কাজ তো করতেই হবে বলো। আর অনেক দিনের গল্প যেন তো জমা হয়ে আছে তোমাদের সাথে, মানে কোনটা বলবো কোনটা বলবো না সেটা যেন মানে বুঝতেই পারছি না। তাই যখন যেটা মুখে আসছে তখন সেটাই বলে যাচ্ছি। জানো তো বন্ধুরা, আমার এখন কীরকম মনে হচ্ছে, একজনের সাথে একজন দেখা অনেক দিন ধরে যখন হয় না, তারপর যখন দেখা হয় হঠাৎ করে অনেক কথা যেমন জমা হয়ে থাকে, কোনটা আগে বলবো কোনটা পরে বলবো, এরকমটা হয় না। তো আমার সাথেও কিন্তু আজকে এরকমটাই হচ্ছে। মানে আমার এত এত কথা তোমাদের সাথে জমা হয়ে আছে, 2 দিন ধরে ভিডিও করছি না, লাইভে আসছি না, প্রচুর কথা প্রচুর গল্প করার বাকি আছে। তো সেজন্য আজকে কিন্তু ভিডিওতে আমি বক বক বেশি করব, কাজের কথা কম বলবো। এদিকে দেখো আমার কিন্তু উঠানটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। দেখতে দেখতে বেলা কিন্তু প্রায় 8টা বাজতেই চললো। সমস্ত কাজ সেরে কিন্তু 10টার মধ্যে বেরোতেই হবে। আমার পরিবারের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সবাইকে আমার তরফ থেকে একটা ছোট্ট অনুরোধ, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। তাহলে কিন্তু আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। কথায় আছে না যে এখানে বাঘের বয়স এখানেই সন্ধ্যা হয়। তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম যে 10টার মধ্যে কাজবাজ সেরে মেয়েটাকে নিয়ে স্কুলে যাব, তখনই হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেছে, শুধু ভাত আর ভাজাটা হলো। তো কি আর করব, রান্না তো করে যেতেই হবে সারা দিনের জন্য। তোমাদের দাদাও আজকে সকালেই চলে আসবে, তো সেই জন্য কিন্তু আমি আবার উনুনে আগুন জ্বালিয়ে নিচ্ছি। এখন আরও একটা কিছু রান্না করতে হবে। মাম্পি মহুরি চ্যানেল থেকে মাম্পি দিদিভাই কমেন্ট করেছে, অনেক অনেক শুভেচ্ছা রইল বোন তোমার আর তোমার মেয়ের জন্য। এভাবেই সামনের দিকে এগিয়ে যাও, আমার তরফ থেকে তোমার পরিবারের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। মাম্পি বোন তোমাকেও অনেক অনেক ভালোবাসা জানাই গো, এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। এই
যে দেখো ওর কথা ছিল দুপুরে 2টার থেকে আসার, কিন্তু ট্রেন হয়তো তাড়াতাড়ি চলে এসেছে, তাই কিন্তু ও সকাল 10টার আগেই চলে এসেছে। তো এখন কিন্তু ওকেও আবার ভাত দিতে হবে, কারণ ও কালকে রাতেও ট্রেনে খায়নি, কালকে ট্রেনে উঠেছে। ও না কোথাও যাওয়ার সময় খাওয়া দাওয়া মানে খাবার সাথে নিয়ে যেতে চায় না। আমি তো এখান থেকে যাওয়ার সময় জোর জবরদস্তি করে দিয়ে দিয়েছি, কিন্তু এখান থেকে আসার সময় কিন্তু বর্দি বলেছে, বাবুও বলেছে, কিন্তু ও নিয়ে আসেনি। আর কিছুতে কিনে খাবে সেটাও কিন্তু ও খায় না। তো বলতে পারো কালকে সারাটা রাত্র ও না খেয়েছিল। এখন কিন্তু আরও তাড়াহুড়ো করে সয়াবিনের তরকারিটা রান্না করে কিন্তু ওকে আগে ভাত দিতে হবে। আর তাড়াতাড়ি রান্না হলে কিন্তু আমারই অনেকটা ভালো, কারণ ওইদিকে তো আবার টাইম হয়ে যাচ্ছে, 10টার মধ্যে বেরোতে হবে। রাস্তার সাথে বাড়ি হলে কি হয়েছে, দরকারের সময় না গাড়ি পাওয়া যায় না, 10-15 মিনিট এমন তো সময় যায়, আধ ঘন্টা দাঁড়িয়ে থাকলেও গাড়ি পাওয়া যায় না। তারপর আমাদের বাড়ি থেকে স্কুলে যেতে প্রায় 15-20 মিনিট সময় লাগে, মানে সব কিছু মিলিয়ে কিন্তু 1 ঘন্টা আগে বাড়ি থেকে বেরোতে হয়। তারপর যেহেতু 10টার সময় অফিস টাইম, স্কুল টাইম, তো অনেক কিন্তু জ্যাম পড়ে আর কি। তো এখন তো 10টার সময় বেরোই, যখন প্রপারলি স্কুল শুরু হয়ে যাবে তখন কিন্তু আরও আগে বেরোতে হবে, ওই 9:30টার দিকে। ওইদিকে তরকারিটা হচ্ছে আর এদিকে কিন্তু আমি চলে আসলাম এদিকে বিছানা ছোট ছোট খাতা কম্বলগুলি রোদ্রে দিতে, কারণ কালকেও মেয়েটা বিছানায় ইস্যু করে দিয়েছে। তো এগুলি রোদ্রে না দিয়ে না, আর বিছানাতে পাতলে ভালো লাগে না, গন্ধ হয়ে যায়। তো এদিকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে। এখন জানো তো বন্ধুরা, তাড়াহুড়োর মধ্যে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা হয় না, সংসারে কাজ কথা অনেক কিছু শেয়ার করা হয় না। আমার কিন্তু সংসারের সমস্ত কাজ হয়ে গেছে, আমি নিজেও স্নান করে খেয়ে নিয়েছি, মেয়েটাকেও কিন্তু স্নান করিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। যখন তাড়াহুড়ো লাগে না, তখন হাতের সামনে যেন জিনিস থাকলেও মানে সামনে আসে না। এই যে দেখো আমার অবস্থা, আমি দেখতে পাচ্ছিলাম না ফোটার ইয়েটা আর কি, বক্সটা, সেজন্য আবার খাটে উঠে দেখলাম। মেয়েটাকে তো ওইদিকে রেডি করে নিয়েছি, আর ওকে তো রেডি করে বেশিক্ষণ রাখা যায় না, কারণ ও কিন্তু আবার ভরিয়ে দেবে। ও কিন্তু অনেক চঞ্চল, মানে একটা জায়গায় যে যদি বল বসে থাক, সেটা কিন্তু একদমই শুনবে না আর কি। তো তার জন্য কিন্তু আমি আরও তাড়াহুড়ো করছিলাম। মেয়ের স্কুল ড্রেসটা না এখনও কিনা হয়নি, আর এমনিও স্কুল থেকে গ্রুপে মেসেজ পাঠিয়ে দিয়েছে যে 1 সপ্তাহ আউট ড্রেসে গেলেও কোনো কিছু হবে না। তো সেই জন্য কিন্তু প্রায় আজকে 3 দিন ধরে আউট ড্রেসেই যাচ্ছে। এই যে বন্ধুরা রেডি, আমি রেডি হয়ে গেছি, আর এই যে মেয়ে রেডি। বাবু এই যে দেখো রেডি হয়ে গেছি। তো এখন বাজে 10টা 20। তো এখন আরেকজনকে ফোন করছিলাম, মানে আমাদের এদিক থেকে যাবে আর কি, একসাথে ফোন ধরছে না, দেখি আর 2-3 বার ফোন করব, না হলে চলে যাব একা একাই। তো চলো, সমস্ত কাজ মোটামুটি শেষ। দুধটা গরম করতে পারিনি, কারণ স্নান করতে যাব এমন টাইমে এসেছে। তো আবার আগুন জ্বালাবো, গ্যাস তো নেই। তো স্কুল থেকে এসে দুধ গরম করবো। তো পিওর আজকে চেষ্টা করব পিওর সমস্ত স্কুলটা বাইরে থেকে দেখানোর। তো চলো সাথে থেকো আর পাশে থেকো। আজকে প্রায় স্কুলে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। আসার পর কিন্তু গার্জিয়ানকে ভিতরে যেতে দেয়নি, শুধু বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে ক্লাসে, কারণ ওই যে 11টা 10 বেজে গেছে। 10টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, তারপরও এখানে মানে স্কুলে আসতে আসতে 11টা 10 বেজে গেছে। তো তারপর অনেক সময় বাইরে বসেছিলাম, তারপর আবার ম্যাম এসে বলছিল যে সব গার্জিয়ানকে 3তলায় যাওয়ার জন্য আর কি। তো আমিও কিন্তু সব গার্জিয়ানদের সাথে 3তলায় চলে আসলাম। আর তোমরা অনেকেই বলো যে দিদিভাই পিওর স্কুলটাকে একটু ঘুরিয়ে দেখাবে। তো আসলে আমার না কীরকম যেন লাগে, কখন কেউ যদি কিছু বলে মানুষের সামনে, আর মানুষের সামনে কোনো কিছু বললে না সত্যি অপমান লাগে, সেজন্য ভয় লাগে, ভিডিও করি না আর কি। সব জায়গায় তো ভিডিও করতে ইচ্ছে করলেও করি না। তো তোমাদেরকে উপর থেকে 3তলার উপর থেকে দেখালাম। স্কুলের মাঠটা কিন্তু অনেকটাই বড়, আর এই যে এখন দেখাচ্ছি এটা কিন্তু মানে স্কুলের সাইডে আর কি, বাম সাইডে পড়ে। এই জায়গাটাও খুব সুন্দর, খুব মানে খোলামেলা একটা জায়গায়, এত সুন্দর মানে কি বলবো, খুব বাতাস আছে। আর এদিকে দেখো আমরা 3তলায় ক্লাসে কিন্তু বসে আছি সব গার্জিয়ানরা। এখানে কিন্তু ম্যাম স্যার সবাই চলে এসেছে, তবে থাকতে পারিনি জানো। মেয়ের যে রুমে ছিল এখান থেকে একজন গাইড দিদি এসে বলছিল যে সবাই কান্নাকাটি করছে যাওয়ার জন্য। তো আমিও কিন্তু চলে গেছিলাম, ওই মানে মেয়েদেরকে কিভাবে সেভ রাখতে হয়, কিভাবে কি করতে হয় ওইগুলি বলবে আর কি। প্রথমে বলেছিল 3তলায় আসার জন্য, 3তলায় মিটিং হবে বড়দের গার্জিয়ানদের। তো আমি এসেছিলাম, অনেক সময় বসেছিলাম। তো মেয়েটা কান্নাকাটি করছে, তো আবার চলে যাচ্ছে নিচে। জল খাও, জল খাও।
প্রায় ছুটির সময় হয়ে গেছে তো, তাই সব গার্জিয়ান কিন্তু চলে এসেছে রুমে। এদিকে দেখো পিউ খেলা করছে আরেকটা ছোট্ট বেবির সাথে। ছুটি দেওয়ার পর কিন্তু বাচ্চাদেরকে মিড ডে মিল খাওয়ানো হয়, আমিও কিন্তু খাইয়ে নিয়েছি। আর এখানে জানো তো সবাই সাথে মানে দেখে দেখে না খাওয়াতে অনেকটা সহজ হয় আর কি, তাই খাইয়ে নিয়েছি। আর এই যে পুচকিটা, ওর নাম ঋষিকা, আমাদের বাড়ির সাথেই বাড়ি, দুজন কিন্তু বেশ একসাথে মিলে গেছে। আর তোমরা অনেকেই যে বলছিলে যে পিউর স্কুলটা দেখাতে, এই যে দেখো পিউর স্কুল। সত্যি আমি কোনোদিন ভাবতেও পারিনি আমি যে এত বড় স্কুলে মেয়েটাকে ভর্তি করাতে পারবো। সবটাই সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসায়। প্রিয়াংশী কি বলছে দেখেছ? ঋষিকা না, প্রিয়াংশী। মাম্পি দাস দিদিভাই কমেন্ট করেছে, আমি মালদা থেকে তোমার ভিডিওটা দেখছি বোন, অনেক অনেক ভালো লাগে তোমাকে আর তোমার কথাগুলি, প্লিজ আমার পাশে থেকো আর আমার নামটা তোমার ভিডিওতে নিও। এই যে মাম্পি বোন, তোমার নামটা আমি নিয়ে নিয়েছি। অনেক অনেক ভালোবাসা জানাই বোন আমার তরফ থেকে তোমাকে আর তোমার পরিবারের সবাইকে। আর অবশ্যই আমি তোমার পরিবারে বা তোমার পাশে থাকার চেষ্টা করব। আর তুমিও ভালো থেকো বোন। তানিয়া গোস্বামী চ্যানেল থেকে একজন বোনও কমেন্ট করেছে, আমি সব সময় পাশে আছি বোন তোমার, তুমি এগিয়ে যাও, আরও অনেক 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 স্বপ্ন পূরণ করো তোমার। তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই বোন, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। তুমিও ভালো থেকো গো তোমার পরিবারের সবাইকে নিয়ে। রুবিনা খাতুন চ্যানেল থেকে একজন বোন কমেন্ট করেছে, দিদিভাই তুমি না কালকের ভিডিওতে বললে যে মেয়েকে সামনের বছর ভর্তি করাবে, এখন যে স্কুলে নিয়ে যাচ্ছ। আসলে দিদিভাই আমি কিন্তু আগেও বলেছিলাম যে এই বছর মেয়েটাকে স্কুলে ভর্তি করাবো, কারণ মেয়ের এখন কিন্তু 3 বছর 5 মাস চলছে, মানে 3.5 বছর কিন্তু হয়ে গেছে। আমি আরও আগে ভর্তি করাতাম, কিন্তু রানিং মানে সময়ে রানিং বছরে তো ভর্তি করানো যায় না, তাই কিন্তু একটু দেরি হয়ে গেছে ভর্তি করাতে বোন। অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো। আমি কিন্তু বাড়িতে এসে অনেক অনেক কাজ করেছি, শুধু কাপড় ধোয়াটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আর এখন বানাচ্ছি সন্ধ্যের টিফিন। এগুলি ছানাগুলি না অনেক দিন আগে ভিজিয়ে রেখেছিলাম, অনেক দিন বলতে ওই 2-3 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম। আজকে সেদ্ধ করে চানাচুর, পেঁয়াজ, তারপর লঙ্কা দিয়ে কিন্তু মেখে নিয়েছি। আর এখানে নিয়েছি তরমুজ কেটে, যে গরম পড়েছে আজকে আর চা করব না, চানা মাখা আর তরমুজ দিয়ে কিন্তু আজকে সন্ধ্যের টিফিনটা খাওয়া হবে সবাই মিলে। সন্ধ্যার টিফিন খাওয়া হয়ে গেছে, তার সাথে কিন্তু মেয়েটাকেও একটু পড়াশোনা করিয়ে নিয়েছি। এখন বাজে রাত্র ওই 8টার মতো। আমি কিন্তু এখন প্রত্যেক দিন রাত্র 8টার সময় রান্না বসাতে আসি বা রান্নাঘরে আসি। তোমাদের দাদা সন্ধ্যার সময় যে বাজারগুলি এনেছিল আর কি, ওইগুলিকে একটু জায়গায় জায়গায় গুছিয়ে নিচ্ছি। আর মেয়েটা এখানে না খালি গায়ে এসেছিল আর কি, তো সেই জন্য এই জায়গাটা একটু এমোজি দিয়ে দিয়েছি। এখানে সবজি এনেছে, তোমার ঝিঙে এনেছে, আর এনেছে অনেকগুলি তিত করলা, আর একটা কইডা এনেছে। অনেকে চিচিঙ্গা বলে, অনেকে কইডা বলে, অনেকে অনেক নামে চিনে। আর একটা কুমড়োর চিড় এনেছে, আর এনেছে সাথে পাবদা মাছ। তো আমি কিন্তু বসিয়ে দিয়েছি উনুনে রান্না, যেহেতু গ্যাস নেই, রান্না তো করতেই হবে, সেজন্য উনুনেই কিন্তু বসিয়ে দিয়েছি। আর জানো তো গরমের দিনে 2 বেলা উনুনে রান্না করা অনেকটাই কষ্ট। আমি তো প্রায় 9টার সময় রান্নাবান্না শেষ করে গিয়ে স্নান করে বসলাম, স্নান না করে তো আর পারছিলামই না। তো এখন কিন্তু আমি রান্নাটা উনুনেই সেরে নেব। আজকে কিন্তু অনেক কমেন্টের রিপ্লাই দেওয়া হয়নি, তোমরা কিন্তু কেউ রাগ করো না। আসলে এক ভিডিওতে এত এত কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না। আর যেহেতু 2 দিন ধরে ভিডিও করছি না, তার জন্য কিন্তু অনেক কমেন্ট জমা হয়ে আছে। সবাই আমার পাশে থেকো, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার অনেক অনেক সাহস দেয়, অনেক অনেক ভালোবাসা দেয়। তো এদিকে দেখো আমি কিন্তু মাছগুলি ভাজা বসিয়ে দিয়েছি। আর তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর একে অপরের পাশে থেকো। আর আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। টাটা, সবাই ভালো থেকো।